गुड इवनिंग बंधुरा आशा करी सबाई भालो आछो। आज आमी एसेछि निये एकटु अन्यरकम रान्ना चिकेन ससेज उइथ कर्न पेঁয়াজ कली बाटार पेঁয়াজ कुचि कैप्सिकाम कुचि टमेटो कुचिও पड़बे ওটা কাটা হচ্ছে মাসি কাটছে। কড়াইতে বাটার দিয়েছিলাম বাট ভিডিও করার আগে গলে গেছে তাই আবারও একটু বাটার দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি। এই খাবারটার নাম হচ্ছে ইংলিশ ব্রেকফাস্ট। এটা আমার ছেলের খুবই পছন্দের খাবার। কিছুদিন পরপরই এটা বানিয়ে দাও করে খুব একটা বায়না করে। তাই ইদানিং উইন্টার ভেকেশনে প্রচণ্ড ঠান্ডা যেদিন পড়েছিল তার আবদারে এটা বানিয়েছিলাম। ভিডিওটা একটু লেটে পোস্ট করলাম। এবার লবণ আর গোলমরিচ দিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম হয়। আমি যেরকম করে বানাই সেভাবেই তোমাদের সামনে রাখছি। হতে পারে তোমরা হয়তো একটু অন্যরকমভাবে বানাও, তবে তোমাদেরটাও ভুল নয় আমারটাও ভুল নয়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডার্ক সোয়া সস। এবার দেব ম্যাগি হট অ্যান্ড সাওয়ার। এবার দিয়ে দিচ্ছি চিকেন সসেস কর্ন আর পেঁয়াজ কলি। এটা আগে বলে রাখি, যেটা তোমাদের দেখানো হয়নি বা আমার ভিডিও করা হয়নি, চিকেন সসেস আর কর্নটা কিন্তু আমি আগে বয়েল করে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজ মায়োনিজ। মেয়োনিজটা একটু বেশি পরিমাণে দেব, জিনিসটা একটু ক্রিমি ঠিক খেতে আমার ছেলে খুব পছন্দ করে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিজের একটা স্লাইস। এটার মধ্যে মোজারেলা চিজ দিলে খুবই খেতে সুন্দর হয়, বাট আনফর্চুনেটলি ওই সময় ঘরে আমার মোজারেলা চিজ ছিল না, আমি এই চিজটাই দিয়ে দিয়েছি। আপনারা যখন বানাবেন মোজারেলা চিজটা দিয়ে দেবেন। এবার এটাকে একটু স্টিমে রাখতে হবে। চিজ আর মেয়োনিজের ব্যাপারটা ক্রিমি স্ট্রাকচার আনার জন্য একটুখানি স্টিম দিলে খুব ভালো হয়। আপনারা যখন বানাবেন না, মোজারেলা দিয়ে বানাবেন, দেখবেন খেতে খুবই সুস্বাদু হয়। যদিও এই চিজটা দিয়েও খেতে খুব একটা মন্দ হয়নি, খুবই ভালো হয়েছে। এবার একটু ধনে পাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি বাটার। নামানোর আগে বাটারটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে।
এটা রেডি হয়ে গেছে, এটা আমি একটা বয়লে নামিয়ে নিলাম। এবার একটা ফ্রাইং প্যান বসালাম, যার মধ্যে আমি বাটার দিলাম, দিয়ে ব্রেড দিচ্ছি। ব্রেডটাকে একটু সামান্য বাটারে সেঁকে নেব। ব্রেডটা একটু কড়া ভাজা হবে, যার জন্য স্টিমে মানে কম আঁচে রাখতে হবে। ওপরে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, গোলমরিচও আছে তার সাথে, মানে সব মেশানো আছে, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, গোলমরিচ, আর স্বাদ অনুসারে লবণ। এবার বানাচ্ছি ডিমের পোচ। স্বাদ অনুসারে লবণ আর একটু গোলমরিচ। এবার আমি দিয়ে দিলাম অল্প একটু জল। তৈরি হয়ে গেছে আমার ইংলিশ ব্রেকফাস্ট প্লেট, সসেজ, ব্রেড আর পোচ। এবার দেখি খেয়ে কি বলে আমার ছেলে। ইটস আ বেস্ট কমপ্লিমেন্ট ফর মি। এই যে স্যাটিসফ্যাকশনে খাচ্ছে, এটাই আমার কাছে অনেক ভালো।